নয়ডার পাশে সেক্টর 31 নিঠারি গ্রাম। সেখানে একটি বাংলোর মালিক মনিন্দর সিং পান্ধের ও তার চাকর সুরিন্দর কোলি থাকত। এদের ভয়ঙ্কর কুকীর্তি নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সেক্টর 36। আজ এটাই এক্সপ্লেন করব বন্ধুরা, দেখতে থাকুন। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সো প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। মুভির প্রথমে 2005 সালে দিল্লিতে দেখা যায় একটা লোক সোফাতে বসে টিভিতে রিয়েলিটি শো দেখছে। এই শোটা ছিল কেবিসি এর মতো। এমন সময় তার বউ তাকে কল করে। দুজনের কথা শুনে বোঝা যায় যে তার বউ প্রেগন্যান্ট ছিল আর তার 10-11 বছরের একটা মেয়েও ছিল। আর জানতে পারা যায় লোকটির নাম হচ্ছে প্রেম, আর সে এই বাংলোটার কেয়ারটেকার। এই বাংলোটার মালিক ছিল বলবীর, যে মাঝে মাঝে এখানে আসতো থাকতো অল্প দিনের জন্য, আর বাকি সময় প্রেমই থাকতো। এবারে সে ফোনে কথা বলতে বলতে ছাদের একটা ঘরে যায়, যে ঘরটায় সে থাকতো। সেখানে দেখা যায় বড় বড় কসাইয়ের ছুরি রাখা আছে। এরপর সে ভালো করে স্নান করে ঘরে আসে, আর সেখানেই দেখা যায় একটা 14-15 বছরের ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। এবার বোঝা যায় প্রেম কোনো নর্মাল লোক ছিল না, সে বিকৃত মানসিক রোগী ছিল। ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে আসতো, তারপর তাদের অ্যাবিউজ করত, তারপর তাদের মেরে দিত। এখানেও শেষ নয়, তারপর তাদের ওই কসাইয়ের ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলতো। এবারে দেখা যায় একজন পুলিশকে, যার নাম ছিল রামচরণ পাণ্ডে, তার বউ ও তার মেয়ের সঙ্গে সে থাকতো, কিন্তু সে ছিল ঘুষখোর পুলিশ। আর দুজনও পুলিশ ছিল, তারা হলো পাঠক আর বিষ্ণু। আর এই রামচরণের এরিয়াতেই অনেক ছোট ছোট বাচ্চা নিখোঁজ হচ্ছিল, তাই পুলিশ স্টেশনের ভিতরের বোর্ডে বাচ্চাদের নিখোঁজ হওয়ার খবরে ভর্তি হয়েছিল। এবারে পুলিশ স্টেশনে একজন আসে, যে নিজের বাচ্চার নিখোঁজ হওয়া নিয়ে রিপোর্ট করতে আসে। সে বলে তার বাচ্চা স্কুলে গেছিল কিন্তু ফিরে আসেনি, তাই সে রিপোর্ট নিতে বলে। কিন্তু পাণ্ডে ছিল ঘুষখোর, তাই তার কাছে লোকটার কথার কোনো গুরুত্বই হয় না। উল্টে সে ওই বাচ্চাটির বাবাকেই দোষ দেয় আর বলে আপনি ঠিকমতো নজর দেননি, তাই বাচ্চাটা নিখোঁজ হয়ে গেছে। লোকটা অনেক মিনতি করে, কাঁদতে থাকে, তবুও পাণ্ডে তার রিপোর্ট নেয় না, আর তাকে কিছু টাকা দিয়ে বলে বাচ্চা যেই ফেরত আসবে তাকে কিছু গিফট কিনে দিও। এই লোকটার বাচ্চাকেই আমরা প্রথমে দেখতে পাই যে প্রেম মেরে দিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় মাঠে বাচ্চারা ক্রিকেট খেলছে। এমন সময় তাদের বলটা পাশের ড্রেনে পড়ে যায়। আলী নামে ছোট বাচ্চাটি সেই বলটি খুঁজতে যায়, আর বলের জায়গায় সে একটা মানুষ কঙ্কালের হাত পায়। পুলিশ খবর পেয়ে সেখানে তুরন্ত চলে আসে। পাণ্ডে সেখানে গিয়ে কোনো অনুসন্ধান না করেই ওখানের লোকদের বলে যে এই নালার জল অনেক দূর থেকে বয়ে আসছে, এটা আমাদের এলাকারই নয়, আর এটা একটা বাঁদরের হাত। কিন্তু আমরা দেখতে পাই যে এটা সেক্টর 36-এ বলবীরের সেই বাংলোর সামনের নালা, যার থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা প্রেমেরই কাজ। সে বাচ্চাদের দেহ কেটে তারপর নালাতে ফেলে দিয়েছিল। এবারে প্রেম তার পরবর্তী শিকার হিসাবে আলীকেই টার্গেট করে নিল, আর সেই দিন রাতেই আলীর মা তাকে ডিম কিনতে পাঠায়, আর রাস্তায় প্রেম আলীকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তার বাড়িতে এনে বেঁধে রেখে দেয়, আর তার সাথে কথা বলতে থাকে, যা থেকে বোঝা যায় যে প্রেমের কাছে এরা একটা বস্তুর মতো ছিল। এরা নিখোঁজ হলেও কিচ্ছু আসে যাবে না, কদিন পর এমনি সবাই ভুলে যাবে, আর ওর মা বাবা আরও বাচ্চাদের জন্ম দেবে, এদের কেউ মনে রাখবে না। এসবই প্রেম ভাবত। এবারে সে আলীর সাথে অ্যাবিউজ করে এবং তারপর তাকে বল দিয়ে মারে, আর আলী মারা যায়। এবারে দেখা যায় প্রেমের অতীত জীবন। সে ছোটবেলায় তার মামার সাথে থাকতো। তার মামা কসাই ছিল, একটা মাংসের দোকান চালাতো। প্রেম ওই দোকানে কাজও করত। এবারে আমরা বুঝতে পারি ওই মামা ছিল খুবই খারাপ। সে প্রেমকে অ্যাবিউজ করত, মানসিক নির্যাতনও করত। এরকম সহ্য করতে করতে প্রেম নামের সেই ছোট্ট ছেলেটি আর সহ্য করতে পারে না। সে ওই কসাইয়ের ছুরি দিয়েই তার মামাকে আঘাতের পর আঘাত করতে থাকে, আর টুকরো টুকরো করে কেটে ফেলে। এটা দেখার পর আমরা বুঝতে পারি যে সে সুস্থভাবে বড় হয়ে উঠতে পারেনি। শারীরিক আর মানসিক শোষণের ফলে সে বড় হয়ে একজন বিকৃত মানসিক রোগীতে পরিণত হয়েছিল। ভালো খারাপ বোঝার মতো তার আর কোনো বুদ্ধি ছিল না। সে তার মামাকে মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু তার মধ্যে তার মামার সেই মানসিকতা পুরো ঢুকে গেছিল।
সে এইভাবে অনেক বাচ্চাকে ধরে নিয়ে এসে প্রথমে অ্যাবিউজ করতো, তারপর মেরে ফেলতো। এই কাজে তার একজন সাথী ছিল, সে ছিল হাসপাতালের কম্পাউন্ডার। সে খুন করতো না, কিন্তু সে কিডন্যাপ করা আর বাচ্চাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার কাজ করত। এতে করে অনেক টাকা পেত, আর প্রেমকেও সেই টাকার ভাগ দিত। এই সব কাজ বলবীরের বাংলোতেই হতো। এবারে মনে হবে বলবীর কিছু জানতো না, কিন্তু বলবীর ছিল আর এক শয়তান। সে তার বাড়িতে থাকাকালীন তার নাতনির একদিন জন্মদিন ছিল। বলবীর তার নাতনিকে তার সামনেই ড্রেস চেঞ্জ করতে বলছিল, কিন্তু বাচ্চাটা রাজি হচ্ছিল না, আর জানোয়ারটা জোর করছিল। তার মনোভাব খুবই অসভ্য ছিল, সেটা বোঝা যাচ্ছিল। এমন সময় তার বউ সেখানে এসে যায়, আর বাচ্চাটা বেঁচে যায় এই অসভ্যতামির হাত থেকে। এবারে জন্মদিনের পার্টি শুরু হয়, সবাই আনন্দ করতে থাকে। এমন সময় প্রেম বলবীরকে কল করে। প্রেম কি বলে সেটা এপাশ থেকে শোনা যায় না, কিন্তু বলবীর বলে, আমি কাল দিল্লি যাচ্ছি, চুমকিকে আসতে বলবি। এর থেকে বোঝা যায় ভালো ফ্যামিলি আর টাকা থাকলেও বলবীর ছিল খুবই নোংরা চরিত্রের লোক। এদিকে চুমকি ছিল একজন দেহ ব্যবসায়ী, কিন্তু সবচেয়ে নোংরা ব্যাপার হলো তার বাবাই তার জন্য গ্রাহকদের আনতো। এবারে দেখা যায় চুমকি তার ফ্যামিলির সাথে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে। এমন সময় তার কাছে প্রেমের কল আসে। অন্যদিকে পাণ্ডে তার ফ্যামিলি নিয়ে রামলীলা দেখতে যায়, আর পাণ্ডে নিজেই রামলীলা যাত্রায় রাবণের পাঠ করছিল। এবারে দেখা যায় চুমকির বাবা গ্রিন রুমে পাণ্ডের সাথে দেখা করতে আসে, যে চুমকি 3 দিন ধরে নিখোঁজ, কিন্তু পাণ্ডে কোনো রিপোর্ট নিচ্ছে না। সে এখন কোনো কথায় পাত্তাই দিচ্ছিল না। তখন চুমকির বাবা বলে, স্যার, আপনার মেয়ে যদি নিখোঁজ হয় তখন আপনি বুঝবেন। এতে পাণ্ডের গা জ্বলে যায়। সে বলে, পুরো এলাকায় 1.5 লাখ লোক আছে, আর আমরা মাত্র 3 জন পুলিশ অফিসার আছি, তাহলে আমরা এত কেস সলভ করব কি করে? এই বলে সে চুমকির বাবাকে ভাগিয়ে দেয়। এবারে যাত্রা হয়ে যাবার পর পাণ্ডের বউয়ের সাথে পাণ্ডের কথা হচ্ছিল। হঠাৎ পাণ্ডে বলে, মেয়ে কোথায়? তার বউ বলে টয়লেট গেছে। এবারে ওই জায়গায় প্রেম আর কম্পাউন্ডারটাও এসেছিল ছোট বাচ্চা কিডন্যাপ করার জন্য, আর তারা পাণ্ডেরই মেয়েকে উঠিয়ে নেয়। কিন্তু পাণ্ডের চোখে পড়ে যায়। প্রেম বাচ্চাটাকে ফেলে দিয়ে দৌড়াতে থাকে, আর কম্পাউন্ডারটা চালাকি করে অ্যাম্বুলেন্স এনেছিল। সে সেটার সামনে দাঁড়িয়েছিল, তাকে কেউ সন্দেহ করল না। অনেক চেষ্টা করেও পাণ্ডে প্রেমকে ধরতে পারল না। এদিকে কম্পাউন্ডার বাচ্চাটাকে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে। পরে পাণ্ডেও সেখানে আসে এবং পাণ্ডের চোখ খুলে যায়। সে বোঝে যে সন্তান হারালে মা বাবার মনের অবস্থা কী হয়। এদিকে সে চুমকির বাবাকে বলে, আপনি কাল থানায় আসবেন, আমি FIR লিখে নেব। অন্যদিকে প্রেম তার বউকে বলে, আমি কিছু জিনিস পাঠাচ্ছি, তুমি সেগুলো যত্ন করে রেখে দিও। সেগুলো ছিল কিছু সিডি আর ক্যাম রেকর্ডার, কিন্তু কিসের সিডি বোঝা যায় না। একটা সিডিতে লেখা ছিল সদাবাহার তারানে। এটাও সে গ্রামে তার বউকে পাঠিয়ে দেয়। এবারে দেখা যায় এক অবস্থাপন্ন লোকের ঘর থেকে কিডন্যাপাররা তাদের ছেলেকে কিডন্যাপ করে। ছেলেটির নাম ছিল বিহান। এবারে মিডিয়া আর পুলিশের বড় বড় কর্তারা ব্যস্ত হয়ে ওঠে। এখানে একটা জিনিস বোঝা যায় যে বড় লোকের বাচ্চা কিডন্যাপ হয়েছে বলে সমস্ত মিডিয়া আর পুলিশরা তৎপর হয়ে উঠেছে। অন্যদিকে গরিব বাচ্চাগুলো কবে থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে সেদিকে কারোর খেয়াল ছিল না। এদিকে চুমকির খোঁজে পাণ্ডে এবারে বলবীরের বাড়ি গিয়ে পৌঁছায়। সেখানে প্রেম দরজা খোলে। পাণ্ডের সন্দেহ হয় যে একেই গতকাল রাতে সে ধাওয়া করেছিল। যাই হোক, সে মুখে কিছু বলে না, কারণ তার কাছে সত্যি কোনো প্রমাণ ছিল না। বলবীর পাণ্ডেকে তার বস রুস্তগির কথা বলে। সে বলে, আমার হাত অনেক ওপর অবধি। সে আরও বলে যে আমি কোনো কিছুর সাথে নিজেকে জড়াতে চাই না। তখন সেখানে চুমকির বাবা এসে যায়। সে বলবীরকে দোষারোপ করতে থাকে, আর সে পাণ্ডেকে একটা মিথ্যা বলেছিল যে চুমকি বলবীরের সেক্রেটারি ছিল, কিন্তু আসলে চুমকির বাবাই তাকে বলবীরের কাছে পাঠাতো মাসে 30,000 টাকা পাওয়ার জন্য। পাণ্ডে যখন এই সত্যিটা জানতে পারে তখন সেখানেই সে চুমকির বাবাকে আচ্ছা করে ধোলাই দেয় আর বলে, চুমকিকে আমি তো খুঁজে বার করবই, কিন্তু তোর মতো খারাপ লোক আমি দেখিনি। ততক্ষণে বলবীর রুস্তগিরকে কল করে দেয়, আর ওপর থেকে অর্ডার আসে পাণ্ডে যেন এই কেস ক্লোজ করে দেয়। পাণ্ডে সেখান থেকে চলে যাওয়ার সময় প্রেম বাইরে এসে বলে, নিজের মেয়েটাকে সামলে রাখুন, এই রামরাজত্বে অনেক রাক্ষস খোলা ঘুরে বেড়াচ্ছে। এদিকে পুলিশ স্টেশনে পাণ্ডেকে রুস্তগি বলে, একজন প্রস্টিটিউশনের কেস নিয়ে তোমার এত কিসের ইন্টারেস্ট? তুমি জানো তুমি একজন কত বড় লোকের পেছনে লাগছো?
তুমি এসব ছেড়ে হাই প্রোফাইল কেস অর্থাৎ সেই বিহানের নিখোঁজ নিয়ে খোঁজ খবর নাও। কিন্তু পাণ্ডে বলে, মেয়েটা যাই হোক না কেন তাকে খুঁজে বার করাটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। রুস্তগি বলে, ওকে ওয়েল, তুমি কেসটা দেখো, বাট বলবীরকে এসবের মধ্যে একদম আনবে না। এরপর পাণ্ডের জুনিয়র পুলিশটি চুমকির রিক্সাওয়ালাকে ধরে থানায় নিয়ে আসে, আর তার কাছে চুমকির ফোনটাও পাওয়া যায়। রিক্সাওয়ালাটাকে মারধর করে অনেক কিছু জানতে পারে। তারপর সে রুস্তগির কাছে যায়, আর আমরাও জানতে পারি যে সত্যি ওই রিক্সাওয়ালার গাড়ি করেই চুমকি বলবীরের বাংলোতে গিয়েছিল। তারপর যখন সে চুমকিকে আনতে গেছিল তখন প্রেমই দরজা খুলে দিয়েছিল, আর তাকে চুমকির ফোনটা দিয়ে বলেছিল যে ফোনটা কোথাও ফেলে দিবি আর বলবি চুমকিকে সাহাদারা স্টেশনে দেখা গেছে। কিন্তু লোভে পড়ে সে ফোনটা ফেলে দেয় না, আর সিমটাও সে বদলায় না। এসব কনফেশন সে পুলিশ কাস্টাডি থেকে স্বীকার করে নিয়েছিল। এসব কথা শুনে রুস্তগি তৎপর হয়ে ওঠে, দোষীকে ধরার জন্য নয়, পাণ্ডেকে সাসপেন্ড করার জন্য। রুস্তগি তার বন্ধু বলবীরকে বাঁচানোর জন্য পাণ্ডেকে সাসপেন্ড করে দেয়, কিন্তু পাণ্ডে মুষড়ে পড়ে না। সে দ্বিগুণ উৎসাহে সেক্টর 36-এর দিকে নজর রাখতে থাকে। এর মধ্যে সে জানতে পারে প্রেম একা নয়, তার সাথী আছে একজন, এবং সে একটা হাসপাতালের কম্পাউন্ডার। রাতে সে প্রেমের সাথে দেখা করতে আসে। অন্যদিকে বিহানের নিখোঁজ কেস সলভ হয়ে যায়, বিহানকে খুঁজে পাওয়া যায়, আর রুস্তগির প্রমোশন হয়ে যায়। ওই বাংলোর একটা ঘরে দুটো মেয়ে বসে আছে দেখতে পাওয়া যায়, আর প্রেম একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সব কিছু রেকর্ড করবে বলে। আর তার মালিক বলবীর তো আছেই, বোঝাই যাচ্ছে যে কি রেকর্ড করা হবে। আরও বোঝা যায় যে সিডিগুলো এসবেরই ছিল। পাণ্ডে আর পাঠক এই সময় ছাদে বসে কথা বলছিল। পাণ্ডেকে পাঠক তখন দেখায় যে ওই লোকটা আপনার মেয়েকে হাসপাতালে সেদিন নিয়ে গিয়েছিল। পাণ্ডে তো একে আগের দিনই প্রেমের সাথে দেখেছিল। এবারে পাণ্ডের কাছে ব্যাপারগুলো পরিষ্কার হতে থাকে। তখন পাণ্ডে আর পাঠক মিলে কম্পাউন্ডারটাকে তুলে আনে। জানা যায় তার নাম ছোটেলাল। দুজনে মিলে ছোটেলালকে মেরে লাল করে দেওয়ার পর সে স্বীকার করে যে কি করে প্রেম আর সে বাচ্চাদের কিডন্যাপ করত আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ চালান দিত। এবারে রুস্তগির জায়গায় নতুন ডিসিপি সাইকিয়া আসে। সে ছিল খুবই সৎ ও ভালো। পাণ্ডে এবার থেকে তাকেই রিপোর্ট করবে। প্রথম দিনই পাণ্ডে সাইকিয়ার সাথে দেখা করতে যায় এবং সেখানে রুস্তগিও ছিল। তার মনে হয় পাণ্ডে এখনও সেই কেসটা নিয়ে পড়ে আছে। সে টেনশানে পড়ে যায় আর বলবীরকে জানায় যে পাণ্ডে এখনও তোমার পিছনে পড়ে আছে। এরপর কিছু কন্ট্যাক্ট কিলারদের দেখতে পাওয়া যায়। তাদেরকে কেউ কল করে কাউকে মারার কন্ট্যাক্ট দেয়। আমরা সেটা পরে দেখব। পাণ্ডে ও সাইকিয়া নিজেদের মধ্যে কথা বলছিল। পাণ্ডে সাইকিয়াকে বাচ্চা নিখোঁজ ও চুমকির ব্যাপারে সব বলে দেয়। এবারে তারা সেখানে ছোটলালকে রেখেছিল, সেইখানে তারা যায়। কিন্তু তার আগেই সেই কন্ট্যাক্ট কিলাররা ছোটেলালকে তুলে নিয়ে যায় আর তাকে মেরে জ্বালিয়ে দেয়। কিন্তু এত পার্সোনাল খবর কি করে বাইরের লোক পেয়ে গেল? পাণ্ডে রেগে গিয়ে পাঠককে বলে, তুমি এখানে থাকা সত্ত্বেও কী করে এটা হলো? পাঠক বলে, স্যার আমি 5 মিনিটের জন্য একটু খেতে গিয়েছিলাম, সেই সময় এটা হয়ে গেছে। সাইকিয়া বলে, ঠিক আছে, আমরা রিক্সাওয়ালার ইনফরমেশানগুলো দিয়ে কাজ শুরু করব। অবশেষে প্রেমকে ডাকা হয় পুলিশ স্টেশনে। পাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আশ্চর্যের ব্যাপার, প্রেম সব সত্যি বলে। সে কিছু মিথ্যা বলে না। সে পরিষ্কার বলে যে চুমকিকে সে মেরেছে। সেই রাতে যা ঘটেছিল তা ছিল এরকম। সেদিন রাতে তার মালিকের আগেই সে চুমকিকে ডেকেছিল, কারণ সে চুমকিকে পছন্দ করত। কিন্তু চুমকি সবেতেই না বলছিল আর প্রেমকে ইনসাল্ট করছিল। সে বলে, তুমি চাকরের মতো থাকো। এই শুনে প্রেম রেগে যায় আর চুমকিকে মেরে ফেলে। তারপর বাগানে তার বাড়িতে পুঁতে দেয়। সে আরও বলে যে তার মামাকে সে মেরেছিল আর এখনও অবধি সে 22 থেকে 24টা বাচ্চাকে মেরে ফেলেছে। পাণ্ডে বলে, তুই এই বেচারা নিরীহ বাচ্চাগুলোকে কেন মারছিস? সে বলে, এদের কোনো ঠিক ঠিকানা নেই, এরা মরলে কারুর কিছু যাবে আসবে না।
বড় হয়ে সেই তো গরিব হয়ে বাঁচবে, নয়তো অসুখে মরবে। এদের সমাজে কোনো ভূমিকাই নেই। কেউ ডক্টর ইঞ্জিনিয়ার তো হবে না, সেই চাকরি হবে, তার চেয়ে ভালো মরে যাক। সেজন্য আমি এদের মেরে সমাজের ভালো করি। সাইকিয়া বলে, এসবের মধ্যে কি তোমার মালিক বলবীরও আছে? প্রেম বলে, এটার উত্তর আমি দেব না। বাংলোর বাগান খুঁড়ে চুমকির লাশ পাওয়া যায়, আর ড্রেন থেকে অনেক কঙ্কাল পাওয়া যায়। এসব দেখে জনতা ক্ষেপে যায়। তারা প্রেম আর বলবীরকে মারতে চায়। বলবীরকে তিহার জেলে পাঠানো হয় এবং উন্মত্ত জনতা রাগে বলবীরের বাংলো ভাঙচুর করে। কিন্তু বলবীরের অনেক উঁচু অবধি জানাশোনা ছিল, তাই সাইকিয়ার থেকে কেসটা রুস্তগিকে আবার দিয়ে দেওয়া হয়। পান্ডেকে এবারে ডিসমিস করে দেওয়া হয় তার সার্ভিস থেকে। বলবীর ক্লিন চিট পেয়ে যায়। পান্ডে এসব নিউজে দেখছিল, আর তারপরেই পান্ডে সাইকিয়াকে বলে, সে কি একবার প্রেমের সাথে দেখা করতে পারবে? সে পারমিশন দেয়। প্রেমকে এবার পান্ডে বলে, তুমি অর্গান চালান করে যে টাকা পেতে তা তুমি গ্রামের বাড়িতে কিভাবে পাঠাতে? সে বলে, কুরিয়ার দিয়ে পাঠাতাম, আর এসব আমি করতাম না, সব করতো ছোটেলাল। কিন্তু পান্ডে হাসে আর বলে, ছোটেলালকে তো আমরা তুলে নিয়ে গেছিলাম, কিন্তু তাকে তো কেউ তুলে নিয়ে গেছে, তাহলে টাকা কিভাবে যায় তোমার গ্রামের বাড়িতে? প্রেম এসব শুনে অস্থির হয়ে যায়। সে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়। সে তার মালিক বলবীর তাকে ছাড়িয়ে নিয়ে যাবে এটাই ভাবত। পান্ডে বলে, মালিক তো সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। পান্ডে তাকে ফোর্স করে বলে যে, তুমি স্বীকার করো এসবে তোমার মালিকেরও হাত আছে। প্রেম শুধু বলে, সদাবাহার তারানে, মানে সেই সিডি যা তার গ্রামে তার বউকে পাঠিয়েছিল প্রেম। পান্ডে পরের বাস ধরে প্রেমের গ্রামে যাওয়া ঠিক করে, কিন্তু তার আগে সে পাঠককে দিয়ে একটা ল্যাপটপ জোগাড় করে। পাঠক তাকে মানা করে ওখানে যেতে, কিন্তু পান্ডে বলে, ওই সিডিতে নিশ্চয়ই কিছু ক্লু আছে। গ্রামে গিয়ে সে প্রেমের বউকে সেই সিডিটা আনতে বলে, আর ল্যাপটপে চালিয়ে দেখে পান্ডের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বলবীরের যত কালো কুকীর্তি ছিল তা সবই ওই ভিডিওতে ছিল। পান্ডে এবার ফেরার পথে, কিন্তু রাস্তায় সে কোনো বাস পায় না, তাই একটা গাড়িতে লিফট নেয়। আর ভয়ানক ব্যাপার হলো, এটা হলো সেই শুটারটার গাড়ি যে ছোটেলালকে তুলে নিয়ে গিয়েছিল। তারা পান্ডেকে গাড়িতে উঠিয়ে নেয়। পান্ডেকে গাড়ির মধ্যেই তারা মেরে দেয় আর সিডি নষ্ট করে রাস্তায় ফেলে দেয়। কিন্তু এটা তো কোনো কাকতালীয় ব্যাপার ছিল না যে পান্ডের একদম কাছে কিলাররা পৌঁছে গেল। পরের দৃশ্য দেখে বোঝা যায় যে পান্ডের জায়গায় পাঠক বসে আছে। তার মানে এই পাঠকই সব ইনফরমেশন আগে থেকে দিয়ে দিত রুস্তগিকে। এবারে পুলিশ স্টেশনে বোর্ডে রামচরণেরও ফটো দেখা যায় মিসিং হিসাবে, কিন্তু আমরা জানি তাকে তো মেরে দেয়া হয়েছে। বিষ্ণু খবরের কাগজে দেখে পান্ডের ছবি, আর তার হত্যাকারী হিসেবে 3 জনের ছবিও দেয়া হয়েছে যারা পুলিশ কাস্টাডিতে আছে। বিষ্ণু ভাবতে থাকে, ঠিক এই সময় দরজায় কেউ নক করে। সে বাইরে এসে দেখে সেখানে কেউ নেই, কিন্তু একটা সিডি পড়ে আছে, আর তাতে লেখা और भी सदाबहार তারানে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির শেষে জেনে বুঝেই এরকম রাখা হয় যাতে দর্শকদের মনে হয় যে এই সিডিতে কী এমন আছে যা বলবীরকে ধরতে সাহায্য করবে, আর এই সিডি হয়তো এই মুভির পার্ট 2-তে দেখতে পাওয়া যাবে এবং সব প্রশ্নের উত্তর মিলবে। অ্যান্ড দ্যাটস আ রাইট। Thank you friends for watching this.